আমি আমি আজকে আমার একটা প্রতিষ্ঠান আছে বাংলা এডিশন। এই বাংলা এডিশন দেখেন, আমি যা বলছি প্রকাশ্যে বলছি। আমি জামাতের আমির সাহেবকে নিজে বলেছি যে ভাই, বাংলা এডিশন একদম সে শুরুতে বাংলা এডিশন শুরু করেছে, তো আমার তো আসলে টাকা পয়সা নেই, আমরা একটা ভালো কাজ করবো, এখানে অর্থনৈতিক ভাবে আপনাদের একটু সাপোর্ট লাগবে, যতটুকু পারেন আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে বিজ্ঞাপন দেয় দেন। আজকে পর্যন্ত জামাত একটা 4 আনা পয়সা দেয় নাই, 4 আনা পয়সা আমার প্রতিষ্ঠানকে দেয়নি। এখন এটার জন্য আমি জামাতের বিপক্ষে, মানে একটা ন্যায্য বিষয়কে কি আমি জামাতের বিপক্ষে বলবো? যেটা ন্যায্য এটা আমাকে ন্যায্য বলতে হবে। বরং এই জামাতের আমিরের চাইতে তারেক রহমান আমার খোঁজ নিয়েছে বেশি। তার সাথে আমার যদি মানে ঘনিষ্ঠতা বলেন, আমিরের চাইতে এর সাথে আমার সম্পর্ক তারেক রহমানের সাথে অনেক বেশি। তা আমি এখন যদি একটা সত্য কথা, তারেক রহমান যদি তারেক রহমানের বিপক্ষে যায়, আমি সেটা বলবো না? হইতেই পারে না, প্রশ্নই আসে না। সেই কারণে আমি বলেছি যে ভাই দেখেন, সামনে নির্বাচন, এই ডাকসু নির্বাচন এটা কিছুই না। সামনে নির্বাচন, সেই নির্বাচনে যদি মনে করেন বিরানি আলমদেরকে দিয়েই আপনাদের হবে, তাহলে হোক, কোনো সমস্যা নাই, বিরানি আলমদেরকে দিয়েই চালান। তো যদি মনে করেন আমাদের প্রয়োজন আছে, তাহলে ভাই আমাদের আপনাদের কাছে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নেই, কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়া লাগবে না ভাই। একটা জায়গায় ঠিক রাখতে হবে, এই দেশে বাংলাদেশ যে 1971 সালে যে ঘটনা, সেখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে বয়ান, ওই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে। এগুলি শরীরের মধ্যে হিট করে। আপনি আমারে এই দেখেন কয়দিন আগে রফিকুল ইসলাম মাদানী ভাই আমারে নিয়ে খুব জ্বালাময় বক্তব্য আলেমরা দিয়েছে, দেখেছেন না? আব্বাসী ভাই দিয়েছেন, কিছু বলেছে? ভাই এরা ভালো মানুষ, এরা এদের কোনো জায়গায় একই চাওয়া, কিন্তু ডিরেকশন ভিন্ন। সে তার মতো করে চায়, আমি আমার মতো করে চাই, কিন্তু ভারতের প্রশ্নে আমরা সবাই এক। যে কারণে আমি তাদের কোনো জবাব দিই নেই, জীবনও দিব না। রফিকুল ভাই যদি আমার ছবি নিয়ে জুতা দিয়া পিটায় ভিডিও করে, তাও রফিকুল ভাইয়ের বিরুদ্ধে আমি কোনদিন একটা কথা বলবো না, কারণ সে ভাই ভারত বিরোধী, আর কিছু দরকার নাই। সো তাদের বিরুদ্ধে আমার লাগাইতে পারবে না। কিন্তু এই যে বিএনপি ছাত্র দলের যেই ক্যাম্পেইন করলো গত কয়েকদিনে, ক্যাম্পেইনের মূল বক্তব্যই হচ্ছে আপনার পাকিস্তানি পাকিস্তান। আরে ভাই, এটা তো আওয়ামী লীগের অস্ত্র, এই অস্ত্র আপনি ব্যবহার করছেন কেন? এর বাইরে অনেক কিছু আছে।